আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম মোটা দাগে 21টা এবং তার সাথে আরো যে সমস্ত সাব সংস্কারের প্রস্তাব, সাব রিকমেন্ডেশনস বলতে পারেন, সেগুলো মিলে 100-র উপরে হবে। দুঃখজনক হচ্ছে যে এখন পর্যন্ত যদি আমি বলি তাহলে একটি প্রস্তাবও সরকার গ্রহণ করেছে বা সেটা নিয়ে কার্যক্রম শুরু করেছে এটা বলতে পারছি না। আমি দুঃখিত। বাধাটা কোত্থেকে আসছে আমি একটা শুরুর উদাহরণ দেই। আমরা এই যে আমাদের যে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই সংস্কার কমিশন করা হয়েছিল, সেই গেজেট নোটিফিকেশনে বলা আছে প্রয়োজনীয় সকল তথ্য উপাত্ত সরবরাহ সহ সকল ধরনের সহযোগিতা প্রদান করিবে সরকারের সমস্ত বিভাগ দপ্তর। তো আমরা সেই তথ্য উপাত্ত সরবরাহের ক্ষেত্রে নানা বাধাগ্রস্ত হয়েছি, কিন্তু শেষ পর্যন্ত পেয়েছি। পাওয়ার পরে আমরা যখন কমিশনের রিপোর্ট প্রস্তুত করলাম, সেই রিপোর্টের সাথে সংযুক্তি দিলাম এবং সমস্ত রিপোর্ট ও সংযুক্তিগুলো প্রকাশের জন্য বললাম। আমাদের আমলাদের পক্ষ থেকে মন্ত্রণালয়ের সচিব তিনি আটকে দিলেন একটি অংশ, এটি প্রকাশ করতে দেবেন না। কেন? বলছেন যে না, গোপনীয়তার শর্তে সরকারের আইনগত বাধা আছে। কিসের সেই বিষয়টা? যে টেলিভিশনগুলোর লাইসেন্স যারা নিয়েছেন তারা কিভাবে আবেদন করেছেন, কি বলে আবেদন করেছেন এবং নেওয়ার সময় কি অঙ্গীকারনামা দিয়ে তারা ওই লাইসেন্স নিয়েছেন, সেই তথ্যগুলো তারা প্রকাশ করতে রাজি হলেন এবং কত পয়সা দিয়েছেন এখনো পর্যন্ত রাজি হননি। এটা প্রকাশিত হয় নাই। আমি এটা প্রকাশ করার জন্য উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টাকে বলেছি, উপদেষ্টা কিছুই করতে পারেননি। প্রধান উপদেষ্টার কার্যালয়েও আমি বলেছি, কিন্তু শেষ পর্যন্ত সেটা আলোর মুখ দেখেনি। এবং আপনারা জানতে পারবেন, আমাদের যে উপদেষ্টা ছিলেন যিনি কয়েকদিন আগে পদত্যাগ করলেন, তিনি গত সেপ্টেম্বরের সম্ভবত 18 বা 19 তারিখে বলেছিলেন যে আর কিছু না হোক আমরা আগামী 2 মাসের মধ্যে অন্তত আপনারা দেখতে পাবেন সাংবাদিকতা সুরক্ষা আইনটা করা হবে। সর্বশেষ খবর হচ্ছে যে সেই সাংবাদিকতা সুরক্ষা আইন করার প্রস্তাব সরকার ফেলে দিয়েছে। তারা মনে করছে এটা দরকার নেই। আগামী নির্বাচনের দিনে বা নির্বাচনের পরে বা নির্বাচনের আগে যদি কোনো সাংবাদিক হামলার শিকার হন, তার দায় দায়িত্ব কিন্তু এই সরকারকেই নিতে হবে, কারণ এই সমস্ত সংস্কারের একটিও বাস্তবায়ন করা হয়নি।